নিজের অ্যাডে নিজে ক্লিক করা অথবা সেলফ ক্লিক করা কাজটা অনেক সহজ এবং সবাই করতে পারে, কিন্তু নিজের অ্যাডে নিজে ক্লিক করার মতো স্ট্রং কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। এখানে দেখুন তারামন বিবি এই প্রোফাইলের মালিক, উনি ইনকাম করেছেন $1546.90, মানে বাংলা টাকায় প্রায় 1,60,70,000 টাকার কাছে চলে আসবে। সো এই ইনকামটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে সেলফ ক্লিক দিয়ে করা হয়েছে। কোনো ব্যক্তি কিন্তু একাই এই কামটা করতে পারবে না। এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই টিম নিয়ে বা দল নিয়ে কাজ করতে হবে। সেলফ ক্লিকের আমার যে দল, আমি সেখানে কাউকে নতুন নিব না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, ভাই আপনার টিমে কাজ করতে চাই। অবশ্যই আমি নিব। আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, কারণ সেখানে আমি আপডেটগুলো বেশি পাবলিশ করে থাকি। সো কিছুদিন পর আমাদের যে হচ্ছে সেলফ ক্লিকের সেকেন্ড টিম যুক্ত হবে বা লঞ্চ করা হবে, সেখানে আপনাদেরকে নিয়ে নেওয়া হবে। আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে। আর যারা নতুন একদম দেখছেন চ্যানেলটা, আমি বলে রাখি যে এই অ্যাডস্টারা অ্যাকাউন্ট করার পর আপনি এখান থেকে নিজের অ্যাডে নিজে ক্লিক করে খুব সহজে ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিও আমি A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো যে আপনি কোন কোন ওয়েগুলো ফলো করলে সেলফ ক্লিক ইনকাম করতে পারবেন। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, যাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট নেই কীভাবে খুলবেন সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন খুবই সিম্পল ওয়ে। তো যেহেতু অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করেছি, এটার আইডি কিন্তু আমার না, ওনারা আমার গাইড ফলো করে কাজটা করছিলেন। যেহেতু প্রক্সিটা আমি ওদেরকে সার্ভাইভ করে থাকি, মানে হচ্ছে শেয়ার করে থাকি। সো এখান থেকে আপনার যেটা কাজ, আপনি অ্যাডস্টার অ্যাকাউন্টে প্রথমে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন ডাইরেক্ট লিঙ্কস লেখার মধ্যে। এখানে এসে আপনার লিঙ্ক যদি তৈরি করা থাকে, সেখান থেকে আপনি লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন। এখানে দেখেন অনেকগুলো লিঙ্ক তৈরি করা আছে, সেখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন। আমি ক্লিক করে দিলাম কপি লেখার মধ্যে, আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার অ্যাডস্টার অ্যাকাউন্টের আমার কাজ শেষ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে যে আপনি আমার চ্যানেলটির এই ভিডিওটি প্লে করছেন এই মুহূর্তে। আপনি এখন দেখছেন হচ্ছে হেল্পলাইন পারফেক্ট টাচ ইউটিউব চ্যানেলে, আপনার সাথে আছে আমি RJ অসীম। আপনাকে দেখাবো আপনি সেলফ ক্লিক করে কোন কোন ওয়েগুলো ফলো করলে আপনার আইডিটাকে ব্যান না করে ইনকাম করতে পারবেন। তো সেলফ ক্লিক করতে হলে আপনাকে অবশ্যই একটু ওয়েবসাইট ভিজিট করতে হবে, যেখান থেকে আপনি সেলফ ক্লিকের লিঙ্কটা সহজে নিতে পারেন, রাইট? এক্ষেত্রে আমি জেনুইন কিছু সেলফ ক্লিকের অ্যাড বা ওয়েবসাইট আগে দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন অ্যালাউ নেই, সেগুলো এখন বন্ধ হয়ে আছে। তো আপনাকে জেনুইন একটা সাইটে লগ ইন করতে হবে। তো লিঙ্ক দেখে আগে পালিয়ে যাওয়ার মানসিকতা রাখেন না। আমি হচ্ছে রিকোয়েস্ট করব, শুরু থেকে শেষ পর্যন্ত কাটবেন না। সেলফ ক্লিকের ভিডিওগুলো অনেকদিন পর দিচ্ছে, আবার মাঝখানে একবার সমস্যা হয়েছিল অ্যাডস্টার অ্যাকাউন্টের, শুধুই নাই। এখন নতুন করে যেহেতু আবার শুরু হয়েছে, সেহেতু এটাকে আমি আপনার সামনে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমাদের লাগবে ল্যান্ডিং পেজ বা ব্লগ স্পট সাইট। যাদের ব্লগ স্পট সাইট আছে তাদের তো আছে, না থাকলে ব্লগ স্পট সাইট বানিয়ে নেবেন। কীভাবে বানাবেন সেটা আশা করছি যারা আগের ভিডিও ফলো করছেন তারা সহজে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি আমার হচ্ছে ব্লগ স্পটের একটি সাইট বানানো আছে। আমি এখানে জাস্ট ক্লিক করবো পেজ লেখার মধ্যে, পেজেস। এখানে সে ক্লিক করছি নিউ পেজ লেখার মধ্যে। আপনারা সেম কাজটা করবেন। আমি আবারও বলছি www.blogger.com আসবেন, আপনার জিমেল দিয়ে একটি সাইট তৈরি করে ফেলবেন। বুঝতে না পারলে পূর্বের ভিডিওগুলো ফলো করতে পারবেন, কারণ একটা ভিডিওতে সবগুলো দিলে অন্যরা বিরক্ত হবে যে ভাই এগুলো তো সবই দেখি রেগুলার। ওকে, তো আমি ক্লিক করছি নিউ পেজ লেখার মধ্যে। যেহেতু এখানে আমি সেলফ ক্লিক করবো, সেখানে আমাকে টাইটেল ব্যবহার করতে হবে। আমি জাস্ট এমনি আপনাকে বোঝানোর জন্য এটা করছি, CPM ওয়ার্ক উইথ, বা আমি এখানে এভাবে লিখতে পারি, সেলফ ক্লিক করে ইনকাম আজকে দেখব। ওকে, এখানে এখন লিখছি। আচ্ছা, এখানে আমি লিখছি না, আমি বরং হচ্ছে ChatGPT বা রোবটের কাছে চলে যাব, তাকে গিয়ে বলবো যে হাই, I need a good long article about how to burn, আমাকে কোটেশন ইউজ করতে হবে কারণ আমি কি টপিক নিয়ে চাচ্ছি তার থেকে কন্টেন্ট সে আমাকে সেটা লিখে দেবে। সো হাউ টু বার্ন ফ্যাট অ্যান্ড ওয়েট লস মাই ওয়েট। ওকে, এটা হচ্ছে ওকে আমি লিখে দিলাম রোবটকে। কন্টেন্ট লেখা হয়ে গেছে, দেখুন সে আমাকে কত বড় একটা কন্টেন্ট লিখে দিয়েছে এবং টাইটেল সহ দিয়েছে। তো এটাকে আমি কপি করে নিচ্ছি টাইটেল সহ। ওকে, যেহেতু আমি সেলফ ক্লিক করব বা CPM-এর কাজ করব, সেহেতু আমার এখানে কন্টেন্ট জাস্ট কপি করে পোস্ট করে আমি সরাসরি ব্যবহার করতে পারছি। তো আমি চলে আসলাম হচ্ছে ওয়ার্ড কাউন্টারের মধ্যে। এখানে চলে আসার কারণটা আমি জাস্ট ওয়ার্ডটাকে চেক করবো। এটার wordcounter.net সাইটটার মধ্যে চলে এসে বসিয়ে দিলাম। প্রায় 340টা ওয়ার্ড এখানে রয়েছে, এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমাদের পেজে সেখানে এটাকে আমি পোস্ট করে দিব। ওকে, আমি জাস্ট সিম্পল তাকে দিয়ে লিখে নিলাম। আপনি কিন্তু যা খুশি এখানে লিখে রাখতে পারেন। আপনি যদি চান যে কোনো বাংলা ফেসবুকের কারো পেজের কন্টেন্ট লিখে রাখবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি আপনার মতো করে এটাকে সাজিয়ে নেবেন, তাহলে আপনার সহজ হবে, আপনি কাজটা যেহেতু সেলফ ক্লিক করছেন। আমি এটাকে পাবলিশ করে দিলাম, কনফার্ম। আমি এখনই ক্লিক করে দেবো ভিউ ব্লগ লেখার মধ্যে। দেখুন এখানে হচ্ছে আমাদের যে একটা জাস্ট পোস্ট ছিল, সেই পোস্টটা এখানে শো করছে। সো আমি পেজটাকে যেহেতু শো করছে না, পেজ কিন্তু অবশ্যই করে রাখবেন। পেজ দিয়ে করলে একটু কঠিন হয়, কারণ সেখানে পেজের লিঙ্ক আপনাকে ক্লিক করে বের করতে হয় ল্যান্ডিং পেজের মতো করে। আর যদি আপনি এভাবে করেন, আপনার হচ্ছে পোস্ট দিয়ে করেন, পেজ দিয়ে না করে, তাহলে কি হবে, আপনি জাস্ট আপনার ওয়েবসাইটকে ওপেন করলেই পেয়ে যাবেন। আবার দেখেন এখানে আমি ক্লিক করছি পোস্ট লেখার মধ্যে, এরপরে ক্লিক করে দেবো, উপরে লেখা রয়েছে নিউ পোস্ট, এখানে নিউ পোস্ট। এখানে চলে এসে আমি আমার কন্টেন্টটাকে বসিয়ে দিলাম এবং টাইটেলে যাব আবার হচ্ছে আমার পেজের মধ্যে। ওকে, পেজে গিয়ে আমাদের টাইটেলটা চলে গেছে, আর লাগবে না, এটা সমস্যা নেই। আমি টাইটেলটাকে রোবটের কাছ থেকে নিয়ে আসবো একবার। ওপর রয়েছে টাইটেল, কপি করে নিলাম। অ্যান্ড দেন এটাকে কপি করে নিয়ে এসে আমি ওয়ার্ড কাউন্টার কেটে দিই। কপি করে নিয়ে এসে আমাদের পোস্টের মধ্যে গিয়ে এটাকে ওপেন করে টাইটেলটা জাস্ট বসিয়ে দিব। তাহলে আপনার পোস্ট করা হয়ে গেছে। আমি এটা ক্লিক করছি পাবলিশ লেখার মধ্যে। তবে এখানে আপনি যা খুশি রাখতে পারেন, হেলথ অ্যান্ড বিউটি, পাবলিশ করে দিলাম। এখন আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজের মতো বা ওয়েবসাইটের একটা পেজ বা আমি একটা পোস্ট রেডি করে ফেলাম। আপনি যা খুশি রাখতে পারেন, ল্যান্ডিং পেজ রাখতে পারেন, আপনি ওয়েবসাইটের পেজ রাখতে পারেন, আপনি ওয়েবসাইটের কন্টেন্ট এভাবে রাখতে পারেন। সেটাকে আমি ওপেন করে নিচ্ছি, রিড মোর। এখন দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটা পোস্ট আমি করে ফেলেছি, মানে অনেক সুন্দর বলতে আপনারা আমার বোঝার জন্য সুন্দর, ঠিক আছে। ওকে, যেহেতু এখন আমার কন্টেন্ট রেডি হয়ে গেছে, সো আমাকে এখানে বেশ কিছু অ্যাড সেট আপ করতে হবে। অ্যাড সেট আপ করার জন্য আমি প্রথমে চলে আসলাম ব্লগার ড্যাশবোর্ডে, মানে আমাদের যে ব্লগার সাইট, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমাকে কিন্তু অ্যাড নিতে হবে কিছু। তো যেহেতু অ্যাড স্ট্যাটা থেকে সরাসরি শুধুমাত্র ডাইরেক্ট লিঙ্কস কপি করেছিলাম, সো আমাকে অন্যান্য যে সমস্ত অ্যাডগুলো রয়েছে সেগুলোও কপি করতে হবে। আমি অ্যাড স্ট্যাটা অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে দেখুন আমি প্রথমে ব্যানার অ্যাডটা নিচ্ছি, একটা আমি কপি করে নিলাম। ও বলে রাখি, আপনার হচ্ছে আপনার যে অ্যাডিস্টো অ্যাকাউন্টের মধ্যে রয়েছেন, এই অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনি ওয়েবসাইট নামে একটা অপশন দেখতে পাবেন, ঠিক আছে। ওয়েবসাইটে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটের লিস্ট এখানে দেখতে পাবেন। যদি আপনার ওয়েবসাইট কোনো অ্যাড করা না থাকে, তাহলে এখানে ক্লিক করে দেবেন অ্যাড ওয়েবসাইট। এরপরে আপনি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, আপনার যা খুশি আপনি নাম দেন, কোনো সমস্যা নাই। .com দিলাম। এরপর ওয়েবসাইটের ক্যাটাগরি চুজ করবেন এখান থেকে, এই যে এখানে দেখছেন ওয়েবসাইট ক্যাটাগরি, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপরে আচ্ছা এই মুভি বা যা খুশি দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে ইরোটিক টিকমার্কসটা সরিয়ে দিবেন। এরপরে পপ আন্ডারে ক্লিক করে দিবেন, দেন করে দিবেন অ্যাড করে দিলে কিন্তু কিছুটা সময় নেবে এটা অ্যাড হতে, ঠিক আছে। ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকে পপ আন্ডারে চলে আসবেন। এই যে পপ আন্ডার, এখানে এসে আপনার যে কোডটা রয়েছে এটাকে মার্ক করে কপি করতে পারেন, অথবা আপনি কপি কোড লেখার মধ্যে ক্লিক করে কপি করতে পারেন। তবে এখানে ক্লিক করছি কপি কোড। আচ্ছা, এটা বুঝতে সমস্যা হলে আপনাকে বলে রাখি, যখন আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাপ্রুভ করে দিবে, আপনি ওয়েবসাইটের পাশে যে এরকম অ্যারো চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এগুলো সব বের হয়ে আসবে, ঠিক আছে। এখানে চলে আসলে আপনি জাস্ট দেখতে পাবেন হচ্ছে পপ আন্ডার। এখানে গেট কোড লেখার মধ্যে ক্লিক করলে আপনি কোডটা কপি করতে পারবেন। যে গেট কোড লেখা রয়েছে এখানে ক্লিক করলে কপি কোডটা আপনি করে নিতে পারছেন। আর অপরদিকে তো ডাইরেক্ট লিঙ্কসে ক্লিক করলে আপনি ডাইরেক্ট লিঙ্কসটা ইজিলি পাচ্ছেন আপনার আন্ডারে, ঠিক আছে। তো আমি পপ আন্ডার একটা কপি করে নিয়ে আসলাম, ওটাকে আমি কপি করে বাইরে সেভ করে রাখবো। আমি যাবো হচ্ছে wordcounter.net লেখার মধ্যে, এখানে এসে আমি এটাকে সেভ করে নিচ্ছি। মানে এটা এক প্রকার নোটের মতো কাজ করছে আমার, যদি নোট এক্সট্রাভাবে আছে। ওপরটা কিন্তু পপ আন্ডার কপি করে রাখলাম। আবার যাবো হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে, এখানে এসে যে ডাইরেক্ট লিঙ্কসটা আমাদের রয়েছে এটাকে আমি জাস্ট কপি করে নিব। এখান থেকে প্রথমে লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, কপি করা, আচ্ছা এই যে এই জায়গা থেকে, ঠিক আছে। তো এটা কপি করা হয়ে গেছে। কপি করা হয়ে গেলে আমি যাবো আবারও আপনার হচ্ছে ওয়ার্ড কাউন্টারে, এখানে সেটা আমি লিখে দেবো ডাইরেক্ট লিঙ্ক, দেন এটা লিঙ্কটাকে আমি সেভ করে নিব। তাহলে আমাদের ডাইরেক্ট লিঙ্কস পেয়ে গেছে আমরা। অপরদিকে হচ্ছে পপ আন্ডার অ্যাড কোডটাও পেয়ে গেছে। এখন যাবো ব্লগ স্পট অ্যাকাউন্টের মধ্যে বা আপনার হচ্ছে ড্যাশবোর্ডে। এখানে আসলে আপনি বাম পাশে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা হচ্ছে থিম। এখানে আপনাকে ক্লিক করতে হবে থিমের মধ্যে। থিমটা চলে আসলে এখানে দেখতে পাবেন কাস্টমাইজেশন লেখার পাশে একটা ছোট্ট রঙের এখানে তীর চিহ্ন রয়েছে, আপনাকে তীর চিহ্নের উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি তীরের উপরে। এরপরে এখানে দেখতে পাবেন নিচের দিকে লেখা রয়েছে এডিট HTML, এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে ক্লিক করার পর আপনি আপনার কম্পিউটার দিয়ে করলে খুব ভালো, কন্ট্রোল F চাপবেন। কন্ট্রোল F চাপার পরে হেড লিখবেন, HEAD হেড। আর এটা দেখতে পাওয়ার পর ঠিক এরকম একটা অংশ পাবেন যার হেডের দুই পাশে তীর চিহ্ন রয়েছে। খুব ভালো করে খেয়াল করুন এটা। আমার ব্যাক বাটন যেহেতু কাজ করছে না এখানে। আচ্ছা, তো আপনি হেড লেখাটা খুঁজে এভাবে পাবেন। দ্বিতীয়ত যারা ফোন দিয়ে করবেন তারা আপনি
জাস্ট ওপরে লাইনগুলো দেখতে থাকবেন, ঠিক আছে। এখান থেকে আপনি 4 নাম্বার বা 3 নাম্বার লাইন, এখানে 3 4 খুঁজে বের করার উপায়টা হচ্ছে একদম ডান পাশ দিয়ে কিন্তু দেখবেন অনেকগুলো লাইন দেওয়া রয়েছে, ঠিক আছে। এই লাইনগুলোকে আপনি ফলো করবেন, দেখবেন 3 বা 4 নাম্বার দেখবেন আপনি কোথাও একটা দেখতে পাবেন হেড লেখা রয়েছে। তো এখান থেকে আমি 4 দেখতে পাচ্ছি, আমার হেড লেখা রয়েছে। আমি হেড লেখার পরে এভাবে ঠিক এভাবে স্পেস নিব, এভাবে, মানে এটাকে বলা হয় ব্রেক নেওয়া। তো আমি লাইনগুলোকে ব্রেক করে দিলাম, মানে সরিয়ে ফেললাম সেদিকে বা ফাঁকা নিলাম, আন্ডারলাইন করলাম। তো এগুলো করার পর আপনি এই যে ফাঁকা অংশটা আপনার কী করতে হবে, আপনার ওয়ার্ড কাউন্টার থেকে বা অ্যাডস্টার অ্যাকাউন্ট থেকে সরাসরি পপ আন্ডার অ্যাড কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার এই হেডের পরে এটাকে বসিয়ে দিবেন, বসে দেওয়ার পর করে দেবেন সেভ করার নিয়মটা হচ্ছে আপনি ডান পাশে উপরে কোণে দেখতে পাবেন এখানে এরকম একটি অংশ রয়েছে, এটাকে বলা হয় সেভ বাটন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে দেখুন দেখাচ্ছে হচ্ছে আপডেট সাকসেসফুল। এই যে এই জায়গাতে আপনার সামনে লেখাটা দেখাবে, খেয়াল করে রাখবেন, এটা ফট করে আসে আবার ফট করে চলেও যায়। তো আপডেট সাকসেসফুল হয়ে গেলে আমি একটু ব্যাক নিচ্ছি একবার। এবার যদি আমি এখানে ভিউ ব্লগ লেখার মধ্যে ক্লিক করে দিই, দেখেন আমার কিন্তু অ্যাড কোড কাজ করছে। আচ্ছা, আমার যে অ্যাড কোড কাজ করছে কীভাবে বুঝতে পারবেন যে আপনার অ্যাড কোড কাজ করছে কি না, সেক্ষেত্রে একটা মজা রয়েছে, আমি আপনাকে এটা শেয়ার করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। একটু সময় দিবেন প্লিজ। আমার যে অ্যাড কোড কাজ করছে এটা দেখার মজার ব্যাপার, এখানে খেয়াল করুন আমার মাউস পয়েন্টটা, আমার মাউসটা দেখে একটু তাকান প্লিজ। আমি যখন এই লেখাটার মধ্যে মাউসটাকে নিয়ে যাচ্ছি, তখন এখানে মাউসের তীর চিহ্ন বা কারসর বা পয়েন্টটা বাদ দিয়ে হাতের মতো চিহ্ন আসছে, খেয়াল করুন। এই যে হাত আসছে, বুঝতে পারছেন কি মাউস পয়েন্ট হাত আসছে, এর মানে এখানে আমি ক্লিক করতে পারবো। দেখেন আমি এটা ক্লিক করছি, পোস্ট ওপেন হলো। এখন এখানে দেখেন কোনো হাত শো করছে না, তার মানে এখানে এখন কোনো ক্লিক হবে না, অর্থাৎ যে জায়গাতে ক্লিক করা যাবে সে জায়গাতে তীর চিহ্নটা সরে গিয়ে হাত চলে আসবে। যেমন যেখানে ক্লিক হলে হাত আর ক্লিক না হলে তীর। সেমভাবে আমার যে ব্লগ স্পট সাইট যেটাতে আমি এখন অ্যাড কোডটা বসালাম, এখানে দেখেন পুরো মনিটর জুড়েই, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু হাত শো করছে, যেখানে যাচ্ছি সেখানে হাত। আবার যদি আমি অন্য জায়গায় যাই দেখেন এখানে হাত দেখাচ্ছে না, তীর দেখাচ্ছে। মাউস পয়েন্ট খেয়াল করুন, হাত তীর, হাত তীর, এর মানে হচ্ছে আপনি যেখানে ক্লিক করতে পারবেন সেখানে হাত হবে, ক্লিক করতে না পারলে তীর হবে। তো এখানে আমি ক্লিক করতে পারছি, মানে এখানে যে ফাঁকা একটা অংশ রয়েছে, এই অংশটা তো ফাঁকা, এই যে অংশটা ফাঁকা, এই অংশটা ফাঁকা, আবার এই অংশটা ফাঁকা। এই যে ফাঁকা অংশগুলোতে আমার হাতের মতো আসছে, এর মানে কি এখানে আমি ক্লিক করতে পারবো, একটা গোপন লিঙ্ক রয়েছে। আমি এখানে ক্লিক করলে ইনস্ট্যান্ট একটা ওয়েবসাইট অ্যাড হবে, তার মানে আমি যে পপ আন্ডার অ্যাড কোডটা বসালাম সেটা এখানে ভাসছে, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না, ওখানে আমি ক্লিক করলে আমার অ্যাডে ক্লিক হবে। দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক নিয়েছে, আমি যেহেতু বাংলাদেশি সো আমার সামনে বাংলাদেশি অ্যাডগুলো কিন্তু চলে আসছে। ওকে, সো এটাকে বলা হয়, দেখেন এবার কিন্তু হাত সরে গিয়ে তীর, দেখেন আবার ইনস্ট্যান্ট চলে আসছে অ্যাড, এটাকে বলা হয় পপ আন্ডার, যা দেখা যায় না কিন্তু কেউ ক্লিক করলে সেখানে ক্লিক হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে ডাইরেক্ট লিঙ্কস। তো ব্লগ স্পটের আমি সেই পোস্টের মধ্যে আসব, পোস্টটাকে ওপেন করে নিব, এরপরে একটু ফাঁকা নিব, আমি ফাঁকাতে জাস্ট এভাবে লিখে রাখছি যে ক্লিক করার জন্য ডাইরেক্ট লিঙ্কস। ওকে, লেখাটাকে আমি মার্ক করে দেবো। এখন মার্ক করার পর বড় করার জন্য এখানে টেক্সের একটা অপশন দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে বি, এই বি করলে বোল্ড মানে মোটা হবে, তো আমি এটাকে মার্ক করে নিলাম, বি ক্লিক করলাম, মোটা হয়ে গেছে, এটাকে আমি বড় করবো, সেই জন্য আমি এই টেক্সট এবার ক্লিক করছি, এটা করে দিলাম লার্জ। যদি মনে হয় যে আমি আরও বড় করবো তাহলে আবার মার্ক করে নেবেন, এভাবে বারবার টাচ করলে এটা আপনার হচ্ছে এভাবে মার্ক হবে, অথবা মোবাইল ফোন থেকে করলে ঠিক এভাবে চেপে ধরে রাখবেন, এভাবে মার্ক করবেন, ঠিক আছে। মার্ক হয়ে গেলে আপনি দেখবেন আরেকটা অপশন লেখা রয়েছে যে টি এর পাশেরটা প্যারাগ্রাফ লেখা রয়েছে, এখানেও আপনার সামনে ডিফারেন্ট কোনো লেখা থাকতে পারে, এখানে ক্লিক করে দিয়ে এটা করে দেবেন হচ্ছে হেডিং, হয়ে গেছে একটু বড়, আবার মার্ক করবেন। মার্ক করার পর প্রথমে যে এই লাইনগুলোর মধ্যে যেটা প্রথমে রয়েছে এটাকে বলা হয় এলিয়েন, আপনার হচ্ছে অ্যালাইন, এখানে ক্লিক করে দেবেন, অ্যালাইনে ক্লিক করার পর করে দেবেন 2 নাম্বার সেন্টার, চলে গেছে মাঝখানে। ওকে, দেন এটাকে আমি নিয়ে আসলাম, এখন যাব হচ্ছে আমার হচ্ছে ওয়ার্ড কাউন্টার, আর একবার এটা কেটে দিয়েছিলাম যদিও, ওয়ার্ড কাউন্টার .net। এখানে আমাদের হচ্ছে নিচেটা ছিল ডাইরেক্ট লিঙ্কস, এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। ডাইরেক্ট লিঙ্কসকে আমি কপি করে নিলাম এবং যাব হচ্ছে আমাদের সাইটে, এখানে সে এই যে ক্লিক করার জন্যে ডাইরেক্ট লিঙ্কস, এটাকে মার্ক করে নিলাম, ঠিক এভাবে মার্ক করার পর এখানে দেখবেন লিঙ্কের একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এটাকে মার্ক করে নিই, এখানে ক্লিক করে দিই,
এরপর দেখুন এখানে কিন্তু খালি একটা বক্স রয়েছে, এখানে আপনার লিঙ্কটা বসাতে হবে। আপনি চেপে ধরে রাখবেন, মোবাইল ফোন দিয়ে করলে তারপর লিঙ্ক বসাবেন, আর কম্পিউটার ল্যাপটপ দিয়ে করলে তো বলা লাগবে না কোনো, ঠিক আছে। বসে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আচ্ছা লিঙ্কটা আমার অন্য জায়গাতে বসে গেছে, এখানে বসে নাই, মেবি সাইড, আচ্ছা আবার লিঙ্কটা ওখানে বসে নাই, ওটা আমার লিঙ্কটাকে আমাকে সরাই ফেলতে হবে, একটু ওয়েট করেন। আমি ক্লিক করছি লিঙ্ক, টেক্সট ডিসপ্লেটা বসিয়ে দিলাম, আর লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসবো ওয়ার্ড কাউন্টার থেকে, অ্যাপ্লাই। এবার কিন্তু পড়ালেখাটা লিঙ্ক হয়ে গেছে। যদি আপনার লিঙ্ক বসতে সমস্যা হয় তাহলে আপনি ফাঁকা অংশে আপনি যে দেখেন লাভ পাচ্ছেন না, আমার এই জায়গাতে দেখেন খেয়াল করেন, মানে এই যাতে আমি লিখতে পারবো সেই জায়গাতে পয়েন্টটা রেখে, মানে সেই জায়গাতে কিবোর্ড অংশটা রেখে আপনি লিঙ্ক বাটনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন দেখাচ্ছে টেক্সট টু ডিসপ্লে, আপনি এখানে লাগবেন সাপোজ হচ্ছে ক্লিক হেয়ার, লিখলাম। এবার নিচের ঘরে হচ্ছে লাগবেন আপনার লিঙ্ক, এরপরে অ্যাপ্লাই নিউ উইন্ডো, অ্যাপ্লাই, বাস এটা এখন লিঙ্ক হয়ে গেছে। আপনি এটাকে এখন মার্ক করবেন, মার্ক করার পর এটাকে বড় করে রাখতে পারবেন। মানে আমি কিন্তু সরাসরি টেক্সটের উপর লিঙ্ক দিচ্ছিলাম, লিঙ্কটা সেখানে বসে নাই, সেক্ষেত্রে আমি ডিফারেন্টভাবে করলাম। ওকে, তো আমি আমার যেহেতু মাঝখানে লিঙ্কটা বসানো আছে সেটা লাগবে না। লিঙ্ক বসানো শেষে এটা করে দেবেন হচ্ছে আপডেট, এই যে এখানে আপডেট রাখা রয়েছে, আপডেট, একবার ব্যাক নিলাম। এ পর্যন্ত আমরা হচ্ছে লিঙ্ক সেট আপ করলাম, ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করলাম, ওয়েবসাইটের ওয়েব পেজ বা ল্যান্ডিং পেজ বা পোস্ট সেট আপ করলাম, মানে সব কিছু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ক্লিক করা। তো সেলফ ক্লিকটা কীভাবে করবেন, আপনার এক্ষেত্রে অবশ্যই প্রক্সি লাগবে। আপনার প্রক্সির জন্য কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রক্সি সেট আপ করতে হবে। এই অংশগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, এখানে কোনো অংশ আপনি বুঝতে না পারলে আপনার কাজে কিন্তু আপনি অকার্য হবেন। সো এক্ষেত্রে আমি অনুরোধ করব খুব মনোযোগ সহকারে, বা সময় না থাকলে সময় নিয়ে পরে দেখবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে ওয়েবসাইটের পেজটাকে আমি এইভাবে রেখে দিলাম। আমার এখন যেটা কাজ, আমি এক্সট্রা ওয়েবসাইটে যাব। আপনি গুগলে গিয়ে এটা সার্চ করতে পারেন, আপনাকে সার্চ করতে হবে ek.net, AKE.net। আপনি www.ake.net এভাবে সার্চ করতে পারেন, অথবা আপনি সরাসরি এখানে লিখতে পারেন AKE স্পেস দিয়ে, মানে ফাঁকা রেখে NET, এভাবে সার্চ করতে পারেন। তাহলে কী হবে, যখন আপনি AKE.net লিখে সার্চ করবেন তখন আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হবে। আর যখন www.ake.net দিয়ে গুগলে লিখবেন সরাসরি, তখন সেখানে সাইটের কোনো সমস্যা থাকলে বা লোডিং থাকলে কিন্তু আপনার সামনে ওপেন নাও হইতে পারে। তো এটাকে আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। লোগোটা কিন্তু খেয়াল রাখেন, AKE.net লেখার মধ্যে যে লোগোটা আসে সেই লোগোটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মানে সেম লোগো না হলে আবার সমস্যা, অন্য কোনো সাইটে গেলে কিন্তু আপনি ভুল প্রক্সি পাবেন। AKE.net এর লোগোটা হচ্ছে মার্ক করছি, খুব খেয়াল করেন। এই যে AKE.net এই লেখাটার মধ্যে একটা নীল রঙের চিহ্ন আছে, এটাকে বলা হয় ব্র্যান্ডিং লোগো, ঠিক আছে। এই লেখাটা আপনি খেয়াল রাখবেন। তো এখানে এসে যেহেতু আমরা সবাই নতুন, আপনি কি করবেন, আমার যদি অ্যাকাউন্ট আছে আমি সাইন আপ করে নিচ্ছি, বাট যাদের অ্যাকাউন্ট থাকবে না আমি সেভাবে দেখাই দিচ্ছি। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে সাইন আপ। আপনাকে প্রথমে ক্লিক করতে হবে সাইন আপ লেখার মধ্যে, আমি ক্লিক করছি সাইন আপ লেখার মধ্যে। এটা এরকমভাবে ওপেন হয়েছে। আপনি আরও একটা ট্যাব নেবেন, আপনাকে সার্চ করতে হবে TEMPALI বা টেম্প মেইল লিখে সার্চ করলে পারেন। আমি টেম্প মেইল না লিখে টেম্প আলি লিখি, আর এটাও আমার মোটামুটিভাবে প্রথম এই পেজটা আসে। আপনার হচ্ছে এই মেলটা যে টেম্প আলি, দেখুন ALI আছে, আমি এভাবে সার্চ করি আর কি। তো এটা হচ্ছে আপনার যে ইমেলগুলো দেয় সেগুলো সবচেয়ে বেশি কার্যকরভাবে কাজ করা যায় অন্যান্য সাইটেও। তো আমি এটাকে জাস্ট মার্ক করে কপি করে নিতে পারি, আবার এখানে কপি লেখা রয়েছে সেখানেও কপি করে ক্লিক করে কপি করে নিতে পারি। তো আমি কপি করে নিলাম। কপি করার পর যাবো AKE.net সাইটের মধ্যে, এখানে সে প্রথমে রয়েছে ইমেল, আমি ইমেলটা বসিয়ে দিব। এরপর রয়েছে পাসওয়ার্ড হতে হবে 8টা সংখ্যা ABCD.123 আপনি এরকম দিয়ে রাখতে পারেন, তবে বড় হাতের অক্ষর, হ্যাশ, ডলার, ব্যাকা চিহ্ন, স্ল্যাশ, @ সব রকম মিশ্রিতভাবে দিবেন। পাসওয়ার্ড মনে রাখলে সমস্যা নাই, তবে মনে রাখাটা বেটার হবে। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ড এখানে দিব। পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এখানে ক্লিক করে দেবেন বাই সাইনিং আপ ইউ অ্যাগ্রি টু আওয়ার টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি অ্যান্ড দেন আই এম নট এ রোবট, এখানে টিকমার্ক দিয়ে নেবেন। আমার পাসওয়ার্ড মনে হয় ভুল হয়েছে, আমি তারপরে চেষ্টা করছি ঠিক আছে কিনা চেক করার জন্য। এটা কিন্তু একটু সময় নেবে। ও বলে রাখি, সেলফ ক্লিক যখন করবেন যারা ফোন দিয়ে করবেন তারা অবশ্যই KIWI ব্রাউজার ব্যবহার করবেন। আবারও বলছি, আমি আপনাকে দেখাই দিই কোন ব্রাউজারটা, সেটা KIWI ব্রাউজার। এটা আপনার গুগলের প্লে স্টোরে পেয়ে যাবেন, কিউই ব্রাউজার। এই যে আইকনটা এখানে চলে আসছে
এরকম পাখির মতো ঠোঁট পাবেন, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোরে আপনি এখান থেকে পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে আপনার এখানে প্লে স্টোরের লিঙ্কটা পাবেন, এখানে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন অবশ্যই। ওকে, সো এখন আমরা এখানে দেখেন এখান থেকে বলা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু এটা কাজ করতে হবে আপনাকে অবশ্যই। আপনি যে টেম্প মেইল ওয়েবসাইট থেকে ইমেলটা কপি করেছিলেন, এখানে একটা ইমেল চলে আসবে, এই যে এখানে খেয়াল করুন, একটা ইমেল চলে আসছে মাত্র 14 সেকেন্ড আগে। এখানে info.aki.net মেল কনফার্মেশন, এখানে আপনাকে অবশ্যই ওপেন করে নিতে হবে, তারপর আপনি আপনার প্রক্সি বা আইপি নিয়ে কাজ করবেন। এখানে সে অ্যাকনলেজ ক্লিক করতে পারেন, আবার এখানে রয়েছে লিঙ্ক, এটাকে জাস্ট কপি করে নেবেন, অথবা আপনি লিঙ্কের উপর ক্লিক করে ফেলতে পারেন। তো আমি কপি করে নিচ্ছি এখান থেকে। কপি করার পর একই ওয়েবসাইটের উপরে যে ফাঁকা বক্সটা রয়েছে ইউআরএল সার্চের বক্সটা, এখানে বসিয়ে দিব, অথবা আপনি ইমেল থেকে লিঙ্কটার উপরে ক্লিক করে সেটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইওর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম, গো টু সাইট, আমি ক্লিক করে নিচ্ছি। তাহলে আমার ইমেলের ওয়েবসাইটটা লাগবে না, এটা কেটে দিলাম। অতএব আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমাকে আইপি বা প্রক্সি নিতে হবে। এখানে দেখুন দেখাচ্ছে বাম পাশে অনেকগুলো অপশন, তার মধ্যে একটা হচ্ছে মাই প্রক্সি পোর্টস, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমাকে প্রক্সি নিতে হবে, সো আমি এখানে ক্লিক করছি ক্রিয়েট এ নিউ পোর্ট। তবে এখানে বেশ কয়েকটা জিনিস বোঝার মতো রয়েছে। আচ্ছা, এখান থেকে যেহেতু আমাকে প্রক্সি নেওয়া লাগবে, আপনাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমাকে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, সো আপনি প্রথমে চিন্তা করে নেবেন যে আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চান। এখানে ইউনাইটেড স্টেট রয়েছে, জার্মানি রয়েছে, ইটালি রয়েছে, বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে পারবেন। একটা গোপন সিক্রেটস আপনাকে বলে রাখে, এখানে সেলফ ক্লিক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সিপিএম রেট বর্তমানে পাবেন কানাডা কান্ট্রি নিয়ে কাজ করলে। যদি আপনি কানাডা কান্ট্রি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন। আর একটা বিষয় এখানে বলে রাখি, যারা একদমই নতুন দেখছেন আমার ভিডিওটা, বুঝতে পারছেন না কিছু আগামাথা, আমি বলি আপনি A to Z বুঝতে পারবেন, জাস্ট ফলো আপ করতে থাকেন, একদমই কাটবেন না। ওকে, আমি কানাডা সিলেক্ট করলাম। আমার হচ্ছে একটু সময় নিতে পারে কখনো কখনো, এটা হচ্ছে দেখার জন্য যে আমি কোন সিটি নিয়ে কাজ করবো। ওকে, কানাডা ওপেন করার পর দেখুন এখানে কানাডার যে সমস্ত কান্ট্রি রয়েছে, সিটি রয়েছে, সবগুলো সিটি এখানে শো করছে। যেগুলো সিটির মধ্যে এই সিগন্যালটা ও হলুদ রং শো করবে, সেগুলো প্রক্সি আপনি নেবেন না প্লিজ। এই পোর্টগুলো নিয়ে কাজ করতে গেলে প্রক্সিগুলো আপনার ঠিকঠাক মতো কাজ করবে না, সো এগুলো নেবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে আমাকে সিটিটা নিতে হবে, সো এখান থেকে আমি কিউবেক সিটি নিলাম বা অ্যালবার্ট নিলাম, ঠিক আছে, অ্যালবার্টটা নিলাম এখান থেকে আমি। ওকে, এখানে কিন্তু অল সিটি শো করছে অ্যালবার্টের। মেবি আমি প্রথমে যেটা বললাম সিটি, এটা মনে হয় সিটি ছিল না, মনে হয় এটা স্টেট ছিল। স্টেটের মধ্যে যতগুলো সিটি রয়েছে সবগুলো চলে আসতে, তো যেগুলো এখানে নো সিগন্যাল রয়েছে, নো সিগন্যাল বোঝার উপায়টা হচ্ছে যে সিটি অনেকগুলো নাম দেখবেন এরকম সাদা কালো টাওয়ারের সিগন্যাল দেখাচ্ছে। এই টাওয়ারগুলোর যেগুলো সাদা কালো কালার সেগুলোতে নো সিগন্যাল হয়ে আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। আর যেগুলো গ্রিন সিগন্যাল সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি সাপোজ প্রথমে এটা হচ্ছে নিলাম। ওকে, এখানে চলে আসার পর আমার হচ্ছে কানাডা কান্ট্রি, কিউবেক সিটির মধ্যে এডমন্টন, আমার নামটা জানি না, আমি ইংলিশ অতটা এক্সপার্ট না, আপনারা ইংলিশটা বুঝে নিন অবশ্যই। এখান থেকে এটা হচ্ছে আমি চুজ করলাম। ওকে, এটা আমাকে নিতে হবে। এখন আপনি এখান থেকে যেগুলো আছে এগুলো সব অ্যালাউ করে দিবেন, দেন ক্লিক করবেন ক্রিয়েট এ পোর্ট। আমি এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট এ পোর্ট। এখন দেখেন আমাকে একটা সুন্দরভাবে এখানে সিটি নাম্বার দিয়ে দিয়েছে, সেটা আমাকে কপি করে নিতে হবে। আর একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটি ফলো আপ করছেন এই মুহূর্তে কিন্তু এটা আমি ইউজ করে নিচ্ছি, সো এটা আপনারা ইউজ করতে পারবেন না, সো এটা নিয়ে ট্রাই করবেন না, ঠিক আছে। এটা হচ্ছে এটা, তো এটাকে আমি কপি করে নেব এখান থেকে। আমার কপি করার জন্য কী করতে হবে, মার্ক করে জাস্ট কপি করতে হবে। আমি দেখি কপি হয়েছে কি না, কখনো কখনো সিকিউরিটির কারণে কিন্তু এটা কপি হয় না। ওকে, সো এখান থেকে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আমার দেখেন আইপি নাম্বার, প্রক্সি নাম্বারটা কপি হয়ে গেছে। তাহলে এটা আমি কপি করে নিতে পারলাম। এখন এটাকে আমি সেট আপ করে সুন্দর মতো ইচ্ছে মতো করে আমার হচ্ছে প্রক্সি দিয়ে আমি কাজ করে ইনকাম করতে পারবো, আমাকে এক্সট্রা কোনো খরচ করতে হবে না। তবে মজা আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু এটাকে পেইড দিয়ে, মানে টাকা দিয়েও, আপনি এখান থেকে টাকা দিয়েও কিন্তু প্রক্সি কিনতে পারবেন। সেগুলো থেকে আপনার ইনকামের মাত্রা অনেক বেশি হবে, টাকা দিয়ে করলে ইনকামটা সবচেয়ে বেশি হবে। এবার চলে আসছে থার্ড কাজের মধ্যে, মানে আমরা হচ্ছে সাইট রেডি করলাম, ল্যান্ডিং পেজ রেডি করলাম, আমরা প্রক্সি সাইটে এসে প্রক্সি কিনলাম। এখন আমাদের প্রক্সি পেয়ে গেলে আপনাকে যে কাজ করতে হবে সে ওয়েগুলো অবশ্যই ফলো করতে হবে। যারা আমার পুরো ভিডিওগুলো ফলো করে নিয়ে অবশ্যই বলে রাখবো যে সেলফ ক্লিক করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। ব্যাপারটা এতটা সহজ না। সেলফ ক্লিক ব্যাপারটা হচ্ছে আপনি যে প্রক্সি বা সক্স এখান থেকে পেয়েছেন সেটাকে আপনার ব্রাউজারে সেট আপ করার পর আপনাকে আপনার ব্লগ স্পট সাইটে এসে ভিউ ব্লগে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে যে সমস্ত অ্যাডগুলো আসবে সেগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। আমি যদি এখন এই অ্যাডের মধ্যে ক্লিক করে দেখেন অটোমেটিক ক্লিক হচ্ছে একটা, আমি কেটে দিলাম। আমার এই পোস্টটা আমি ওপেন করে নিচ্ছি।
ওপেন করার পর এখানে আরেকটা অপশন হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্কস লেখার মধ্যে ক্লিক করে আপনি ইনকাম করতে পারবেন। যেহেতু এখানে আমার ডাইরেক্ট লিঙ্কস সেট আপ করা রয়েছে যেভাবে আমি দেখালাম শুরুতেই, সো এখানে আমি যদি ক্লিক করে ফেলি ডাইরেক্ট লিঙ্কস লেখার মধ্যে, দেখুন এই লিঙ্কটা আমার ওখানে ওপেন হবে এক্সট্রাভাবে। এখান থেকে কিন্তু আমার এক্সট্রা একটা ইনকাম জমা হবে। সো এই কাজটা করার ক্ষেত্রে যেন অ্যাডস্টার কোম্পানি বুঝতে না পারেন যে আপনি নিজের অ্যাডের মধ্যে নিজে ক্লিক করছেন, এর জন্য আপনাকে প্রক্সি ইউজ করতে হবে। আর প্রক্সি ইউজ করার অনেকগুলো সিক্রেট সিস্টেম রয়েছে, সেগুলো ফলো বা মেনটেন না করলে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্ট কোনো রকম কারণ ছাড়াই ব্যান করে দিতে পারে। সো ব্যান থেকে বাঁচতে হলে আপনাকে অনেক বেশি ইনকাম করতে হলে সিক্রেট রুলসগুলো ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনি ইউটিউবে চলে আসবেন, youtube.com, অথবা আপনি সরাসরি আমার চ্যানেলের উপরে নামের উপরে ক্লিক করতে পারেন। ইউটিউবে এসে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে হেল্পলাইন পারফেক্ট টাচ, হেল্পলাইন স্পেস দিয়ে পারফেক্ট স্পেস দিয়ে টাচ লিখে আপনাকে সার্চ করতে হবে। এই হেল্পলাইন পারফেক্ট টাচ লেখাটা সার্চ করার পর আপনার সামনে এই চ্যানেলটা ওপেন হবে, এখানে নামটা রয়েছে, এটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ক্লিক করে দেবেন প্লেলিস্ট লেখার মধ্যে, যারা ফোন দিয়ে দেখবেন তারাও কিন্তু সেম লেখাটা দেখতে পাবেন। প্লেলিস্ট লেখার মধ্যে ক্লিক করলাম আমি এখান থেকে। ক্লিক করার পর এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এখানে দেখতে পাবেন 3 নম্বর রয়েছে, বা আপনার এখানে নাম্বার কিন্তু ডিফারেন্ট দেখাতে পারে বা নাম্বার নাও শো করতে পারে। মানে নাম্বার না শো বলতে গেলে এটা 3 নম্বর জায়গাতে 7 নম্বরের লিস্টে থাকতে পারে। দেখতে পাবেন অ্যাডস্টার সেলফ ক্লিক নামে একটা প্লেলিস্ট করা হয়েছে, যে জায়গাতে লেখাটা রয়েছে, এটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডান পাশে খেয়াল করুন, আমার এই জায়গাতে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। আমি একটু যদি এটাকে কেটে দিয়ে দেখাই আপনাকে, টোটাল হচ্ছে 13টা ভিডিও রয়েছে। আপনি নিচ থেকে শুরু করবেন, সবগুলো আপনাকে দেখতে পাবেন কোনো মানে নেই। যেগুলো একটু লম্বা, যেমন 25 মিনিট বা 20 মিনিটের উপরে, সেগুলো যে কোনো একটা ভিডিও ফলো করলে আপনি A to Z বুঝতে পারবেন। যদি আমি এই ভিডিও দেখাই, এটা হচ্ছে প্রায় 9 মিনিটের ভিডিও। এখানে কমেন্ট করেছেন 17 জন ভাই, খুব ভালো কমেন্টগুলো দেখলাম, খুব ভালো লাগলো আমার অবশ্য। তো আপনি এই সেলফ ক্লিকের এই অপশনগুলো ফলো করলে কিন্তু সেলফ ক্লিকের A to Z সিক্রেট সিস্টেমগুলো শিখে ফেলবেন। কারণ শক্সটা আমি পেয়েছি, এটাকে সেট আপ করে কাজ দেখানোটা অনেক লম্বা একটা প্রসেস হয়ে যাবে। আর এমনিতে আমার ভিডিও অনেকে বলেন ভাই খুব লং হয়। সো এক্ষেত্রে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আপনি কোন টপিক নিয়ে ভিডিও চান অবশ্যই সেটা নিয়ে কমেন্ট করবেন। দেখা হচ্ছে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তী কোনো কন্টেন্টে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।